সারা বিশ্বের কোন দেশের কোন সেন্টিমেন্ট খুব ভালো করে জানে। চায়নাকে কোনোভাবেই আমেরিকা তার স্বার্থে কাজে লাগাতে পারবে না। এটা হলো আসল কথাটা। আর টোলটাই তো মাথাটা গরম করেছে। চায়না আর ইরান কালকেও বলেছে যে একটি জাহাজও, কোন দেশের একটি জাহাজও ইরানকে টোল না দিয়ে যেতে পারবে, এবং এটা বহাল রেখেছে ইরান। শুনেন আপা, আমি প্রত্যেকটা দাগে দাগে বলে যাই, এক, রেজিম চেঞ্জ তো দূরের কথা, ইরানের মাটিতেও একটা আমেরিকান সৈন্য আসতে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে নিতে পারে। টোল আদায় করছে ইরান, তাই না? তাহলে আমেরিকা কিসের যুদ্ধে জিতলো? আর তো মিঠু ভাই বলে গেছেন, আমিও এটা জানি, যে ইরান প্রচুর ব্যবসা করেছে তেলের এই যুদ্ধের মধ্যে, এবং দাম আরো বেশি পেয়েছে। তার ফলে অর্থনৈতিক সংকটের ধারে কাছেও না ইরান। শোনেন আপা, আমি একটা কথা বলি, ইরান অত্যন্ত গোছানো জাতি। ইরান ফুললি কনফিডেন্ট ছিল আগে থেকেই যে যুদ্ধে ইরানকে আমেরিকা কিচ্ছু করতে পারবে না, আখেরে ইরানই বিজয়ের হাসি হাসবে। এগুলো বলে তো লাভ নাই, ইরানের ইকোনমিও নষ্ট হয় নাই। আজকে সকালের দিকে একটা কমেন্ট এসছে আমেরিকার যে মিলিটারি হেডকোয়ার্টার থেকে, যে আমরা তো সবকিছু ট্রাই করলাম। জেনারেল ড্যান কেইনের দপ্তর থেকে এসছে, একজন মুখপাত্র বলেছেন আমরা সবকিছুই ট্রাই করলাম ইরানকে পরাজিত করতে, কিন্তু ইরানকে পরাজিত করলাম না, করতে পারলাম না। এবং এই অবস্থায় ইরানের কাছে যে আমরা বলি ইরান আত্মসমর্পণ করুক, সারেন্ডার করুক, ইরান কখনোই এই আত্মসমর্পণ করবে না, সারেন্ডার যাই বলেন করবে না। তাইলে আমি গোড়া থেকেই প্রথম থেকে যখন যুদ্ধ শুরু হলো, সেদিনই আমি এই সাধারণ মানুষটা একটা মন্তব্য করেছিলাম, এই যুদ্ধ হবে এবং এই যুদ্ধে ইরান জিতবে। আমি তো আর প্রফেসর জিয়াং এর মতো এত হাই প্রোফাইলের লোক না, তাই আমার কথাটা কোট করে না, কিন্তু আমি আরেকটা কোটও করেছিলাম। ১০০ বছর আগে, ১ বছরেরও বেশি আগে, ইরানের হাতের বোমা আছে, কাঙালের কথা বাসি হলে ফলে। তাইলে ইউরেনিয়াম আমরা, ইরান বলেছে ইউরেনিয়াম আমরা 490 থেকে 495 কেজি পর্যন্ত ডেভেলপ করে ফেলবো। এটা ইনডাইরেক্টলি বলছে। ইরানের কাছে বোমা আছে, অনেক আগেই আছে। খুঁটির জোরে বরকি কুদে, জানেন না? ইরানের হাতে এই খুঁটিটা, অ্যাটম বোমাটা আছে বলেই ইরান এত দুর্দান্ত। জানে যে আমার সাথে, ইরান জানে যে ইরানের সাথে বাড়াবাড়ি করলে ইরানকে কি করতে হবে। তাইলে এখন যখন পরিষ্কার আমেরিকার কাছে, একদম পরিষ্কার হয়ে যায়, আমেরিকা নিজে ভিতর দিয়ে জানতো যে ইরানের কাছে এরকম পাওয়ার আছে যেটা অ্যাটমি আছে, সোজা কথা বলাও যায় না, কওয়াও যায় না, এই আর কি। যে ভাষণের নাম নিতে লজ্জা করে, ইরানের কাছে অ্যাটম বোমা আছে এই কথাটা আমেরিকা বলতে যেন বাধে। তার মানে কি, তুমি এত এমবার্গো, এত স্যাংশন দিয়ে ইরানকে কিচ্ছু করতে পারো নাই, তো সারা পৃথিবীও তো বলবে যে এখন বলছো ইরানের কাছে অ্যাটম বোমা আছে, তো তুমি এত স্যাংশন দিয়ে ইরানকে কি করছো, সারা ওয়ার্ল্ড তখন এই কথা বলবে আমেরিকাকে। সেই এক্সপানশন থেকে রক্ষা পাওয়ার জন্য এটা স্বীকার করে না, আমেরিকাও জানে। এখন চীনের দ্বারস্থ হয়েছে। তো চীনের যে কূটনীতি, আপনার বলে ভারতের কূটনীতি চাণক্য নীতি, অনেক ম্যাচিওর কূটনীতি। আমি মনে করি ভারতের কূটনীতির চেয়ে অন্তত 50 গুণ ম্যাচিওর হলো চায়নার কূটনীতি। চাইনিজ ডিপ্লোমেসি ফার মোর ম্যাচিওর ইভেন দেন ইন্ডিয়া। তারা ওই ডোনাল্ড ট্রাম্পের ওই হ্যাডম হয় নাই যে চীনকে কাজে লাগাবে। সুতরাং এগুলো বলে কোনো লাভ নাই। আপনাকে আমি একটা কথা বলি, বরং আমেরিকার টেরিটরির ভিতরে কোথায় কি আছে, তাদের তাদের যে আমেরিকার যে ডিফেন্স স্ট্র্যাটেজি গুলা কি কি, সব ইরানের কাছে আছে। এগুলা ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের মাধ্যমে, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স কিন্তু দিয়েছে চায়না। ইলেকট্রনিক ইন্টেলিজেন্সের মাধ্যমে সবটাই চায়না ইরানকে দিয়ে রেখেছে। ইরান কাগজটা নিয়ে বসে আছে, কোথায় আছে আমেরিকার কি। এখন এই যে নর্থ কোরিয়ার যে পাগলা রাজা, আমি তাকে পাগলা রাজা বলি, কিম জনকে, যে হুমকি দিয়েছে, তার সাথে ইরানের অ্যাটম বোমার হুমকি, এখন ইউরেনিয়াম 95 ভাগ নিয়ে যাবে। তাইলে দুইটা হুমকি কি মনে করেন আমেরিকা বুঝতে পারছে না যে এসকেলেশন হয়ে গেছে অলরেডি? ডায়ালগ এসকেলেশন হয়ে গেছে, যদি একটু আগায় তাহলে ফিজিক্যাল এসকেলেশন শুরু হয়ে যাবে। সুতরাং
ওই যে মিঠু ভাই যেটা ইঙ্গিত করলেন, আমেরিকার আর কোনো হোপ নাই যুদ্ধে জেতার। এই পৃথিবী বদলে যাবে। আমাকে একজন সামরিক কর্মকর্তা ফোন করেছিলেন, উনি, আমি ইঙ্গিতে বলি বুঝে নিয়েন, উনি একটি বিডিআর হত্যাকাণ্ডের একটা ইনভেস্টিগেশনের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন। উনি আমাকে ফোন করে একটা অন্য বিষয়ে ফোন করে পরে বলেছিলেন যে প্রফেসর ফরহাদ, world has changed and Iran has changed it. হ্যাঁ, I do agree with that experienced major general হুম, retired. বুঝতে পারছেন, এইগুলো করে কোনো লাভ নাই। সবচেয়ে ভালো হবে, আমেরিকার জন্য মঙ্গল হবে, সারা পৃথিবীর জন্য মঙ্গল হবে। ইভেন ইসরায়েল যে দখলদারিত্ব করে রাষ্ট্রটা করেছে কোন রকমের, এটার জন্য মঙ্গল হবে যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে বলে সরি, ফরগেট এন্ড ফরগিভ, আমরা ভুলে যাই আর যুদ্ধ টুদ্ধ করবো না।